হ্যালো মা, কেমন আছো? মুখে হাসি নিয়ে ফোন ধরল সোনালি। ওপার থেকে গম্ভীর স্বরে উত্তর এলো, আমাকে ছাড়, আগে তোর শাশুড়ির কথা ভাব। তোর শ্বশুরকে মরতে তো এখনো 2 বছর হয়নি, আর ওনার সব শালীনতা যেন হারিয়ে গেছে। তুই আর রজত তো সেখানে কলকাতায় বসে আছিস। এখানে তোর শাশুড়ি কি কি কাণ্ড করছে একটু জান। সোনালি মুহূর্তের মধ্যে থমকে গেল। মানে, আমার শাশুড়ি আবার কি করলেন? এবার কমলা দেবীর গলায় রাগ স্পষ্ট। কি করলেন সেটা না জিজ্ঞেস করে জিজ্ঞেস কর কি করেননি। যিনি সারা জীবন শুধু শাড়ি পরতেন, এখন সালোয়ার কামিজ পরে গোটা শহরে ঘুরে বেড়ান, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করেন। তার চালচলন একদমই ভালো লাগে না। বুড়ো ঘোড়া লাল লাগাম, এই প্রবাদ যেন হুবহু মিলে গেছে ওনার উপর। বরং আমি বলি, ও এখন লাল লাগাম নয়, একেবারে লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে। মা, তুমি এসব কি বলছো? অবাক হয়ে প্রশ্ন করল সোনালি। আরে মেয়ে, আমার বান্ধবী তোর শ্বশুরবাড়ির পাড়াতেই থাকে, আর সে আমাকে 2 দিন আগে এই খবরটা দিয়েছে। এখন তো খবর হচ্ছে প্রায় 2-3 দিন অন্তর ওকে এক সঞ্জয় নামের লোকের সঙ্গে দেখা যায়, কখনো রেস্টুরেন্টে, কখনো পার্কে, কখনো বাজারে। কে জানে কোথায় কোথায় ঘুরে। গোটা পাড়াতেই এখন ওনারই গল্প। সেদিন বাজারে আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো, আর সে তোর শাশুড়ির এই কাণ্ড সম্পর্কে আমাকে বলল। লজ্জায় তো আমার মাথা নিচু হয়ে গেল। ভাব, আত্মীয় স্বজনের কাছে এসব যদি পৌঁছায় তাহলে আমাদের সম্মান কোথায় যাবে? সোনালির মুখ গরম হয়ে উঠল। মায়ের কণ্ঠস্বরও তখনও কঠিন ছিল। তুই রজতকে বল, সে যেন তার মাকে একটু বোঝায়, এই বয়সে এসব কাণ্ড করা কি ঠিক? পরপুরুষের সঙ্গে ঘোরা, উফ, লজ্জা বলে কি কিছুই নেই? মা, এবার থামো। রাগ ও অস্থিরতায় সোনালির শ্বাস দ্রুত চলতে লাগলো। আমার মুখ চলতে শুরু করেছে, এখন আর আমি থামবো না। তুই কিছু কর, দেখ, আমাদের মান সম্মানের ব্যাপার এটা। এমনটা বলে কমলা দেবী ফোন কেটে দিল। ঘরে নেমে এলো এক অদ্ভুত নিস্তবতা, আর সেই নিস্তবতার মাঝেই দাঁড়িয়ে রইল সোনালি। রাগে ফুঁসতে ফুঁসতে বিভ্রান্তিতে ভরে উঠল তার মন। সন্ধ্যায় রজত অফিস থেকে ফিরতেই দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড়। রজত, তোমার মা আসলে কি চান? সোনালি ঝাঁপিয়ে পড়ল রজতের উপর। মানে? রজত অবাক হয়ে জিজ্ঞেস করল। মানে এই যে এই বয়সে তিনি ফ্যাশন করছেন, তাও আবার যখন তোমার বাবা স্বর্গে চলে গেছেন, ইনস্টাগ্রামে নিজের ছবি দিচ্ছেন, এই দেখো। ফোনে ছবি দেখিয়ে বলল সোনালি। তার উপর তিনি এখন নাকি কোন পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। আসলে কি চলছে বলো তো? রজতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? মা? হ্যাঁ, তোমার মা। তোমার মা এই কাণ্ড করছেন। তোমার বাবা মারা গেছে 2 বছরও তো কাটতে পারলো না। তোমার বাবার আত্মা শান্তি পাবে না, বুঝলে? একটু বোঝাও তোমার মাকে। এসব কি ওনার বয়সী একজন বিধবা মহিলাকে শোভা পায়? রজত স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না তার মা এইভাবে মানুষের আলোচনার বিষয় হয়ে গেছে। রজত কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর তার ছোট ভাই কর্ণকে ফোন করলো। ফোন উঠাতেই সে বলল, কর্ণ, কাল আমরা মায়ের কাছে যাচ্ছি। কিন্তু কি হয়েছে দাদা? কর্ণ প্রশ্ন করল। এখন বলবো না, গিয়ে বলবো, রজত উত্তর দিল। পরের দিন সকালে ঠিক সময় 2 ভাই তাদের স্ত্রীদের নিয়ে রওনা দিল তার মায়ের কাছে। সন্ধ্যায় যখন সবাই বাড়ির বাইরে পৌঁছলো, তখন মালতী দেবী নিজে দরজা খুললেন। সামনে ছেলেদের নিজের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে মালতী দেবীর মুখে অবাক হওয়া আর খুশির মিশ্র ছাপ ফুটে উঠল। আরে বাবা, তোমরা হঠাৎ? না ফোন, না খবর, সব ঠিক তো? হাসি মুখে জিজ্ঞেস করলেন মালতী দেবী। রজত ঠান্ডা গলায় বলল, কেন মা, এখন কি নিজের বাড়িতে আসার আগে জানানোর প্রয়োজন হবে? মালতী দেবী কিছুক্ষণ থমকে গেলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন,
আরে না না, আমি তো শুধু ভাবছিলাম যদি জানাতিস তাহলে তোদের পছন্দের খাবারগুলো বানিয়ে রাখতাম। যাই হোক, এখনই বানিয়ে ফেলবো। সবাই কিছু না বলে ঘরে ঢুকলো। ভেতরে এসে সবাই ড্রয়িং রুমে বসতেই মালতী দেবী বললেন, বাহ, খুব ভালো হয়েছে তোরা এসেছিস। তোদের দেখার জন্য মনটা যে কেমন করে তা তোরা বুঝবি না। তখন ছোট ছেলে কর্ণ একটু খোঁচা দিয়ে বলল, কতবার তো বলেছি মা, নিজে চলে আসো আমাদের কাছে, কিন্তু মনে হচ্ছে আজকাল তুমি বেশ ব্যস্ত হয়ে গেছো। মালতী দেবীর মুখে শান্ত হাসি। যখন তোমার বাবা ছিলেন তখন মাঝে মাঝে ওনার সঙ্গে চলে যেতাম তোমাদের কাছে। এখন একা যাওয়ার ইচ্ছে হয় না। আর এখন আমি নিজেও কিছু কাজে ব্যস্ত হয়ে গেছি। তারপর তিনি কথার মোড় ঘুরিয়ে বললেন, আচ্ছা চলো, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। বাচ্চাদেরও তো খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছো বাড়ির থেকে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যেতে লাগলেন। বৌমারা সাহায্য করতে চাইলে তিনি স্নেহ ভরে না বলে দিলেন। বললেন, আমি নিজেই করব, এতদিন পর এসেছো, তোমরা বিশ্রাম করো। ওদিকে ড্রয়িং রুমের পরিবেশ স্বাভাবিক ছিল, কিন্তু সবার মনেই কিছু না কিছু কথা চলছিল। এদিকে মালতী দেবী ট্রেতে চা আর নাস্তা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। তখনই ডোরবেল বেজে উঠল। তিনি ট্রেটা টেবিলে রেখে দরজার দিকে গেলেন। দরজা খুলতেই দেখলেন সঞ্জয়বাবু দাঁড়িয়ে আছেন। একেবারে পরিপাটি পোশাক, হাতে ছোট্ট একটি থলে আর মুখে আন্তরিক হাসি। নমস্কার মালতী দেবী, এই নিন আপনার ওষুধ, মেডিকেল স্টোর। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ওষুধের থলে নিতে নিতে বললেন মালতী দেবী, ভেতরে আসুন না, চা তৈরি, চা পকোড়া সব বানিয়েছি, একটু খেয়ে যান। না না, এখন আর খাবো না, বাড়িতে অনেক কাজ আছে, পরে এক সময় খাবো খানে। এখন আপনি নিজের খেয়াল রাখুন, দুদিন আগেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, ওষুধটা কিন্তু ঠিক মতো খাবেন। এই বলে সঞ্জয়বাবু ঠাট্টা করতে করতে সেখান থেকে চলে যেতে লাগলেন। মালতী দেবী হেসে ফেললেন, বললেন, অন্তত চাটা খেয়ে যান। ও চা বানিয়েছেন? তাহলে তো খেতেই হয়। এতবার করে যখন বলছেন, না খেলে কি আর ভালো লাগে? চলুন চাটা খেয়েই যাই। এমনটা বলে সঞ্জয়বাবু ঘরের ভেতরে ঢুকলেন। ড্রয়িং রুমে সঞ্জয়বাবুকে দেখে রজত আর কর্ণ কিছুটা অস্থির হয়ে গেল, কিন্তু কেউই কিছু বলল না। মালতী দেবী বললেন, ঠিক সময় এসেছেন, আসুন পরিচয় করে দিই। এই হলো আমার পরিবার। এই আমার বড় ছেলে রজত আর তার স্ত্রী সোনালী, আর এই আমার ছোট ছেলে কর্ণ আর তার স্ত্রী নিহারিকা, আর এই ছোট্ট ছোট্ট দুষ্ট দুটো আমার নাতি নাতনিরা। আজ হঠাৎ সবাই চলে এসেছে, কিছু বলে আসেনি। হঠাৎ করেই দরজা খুলে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে। সত্যি আজকের দিনটা খুব ভালো, বুঝলেন? সঞ্জয়বাবু হাত জোর করে সবার দিকে তাকিয়ে বললেন, নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে। এদিকে মালতী দেবী আবেগ মাখানো গলায় বললেন, অনেক দিন পর এরা এলো, একসঙ্গে সবাইকে দেখে মনটা তো আমার ভরে গেল। সঞ্জয়বাবু মালতী দেবীর দিকে তাকালেন, তারপর রজত আর কর্ণের দিকে ঘুরে তাকিয়ে বললেন, ভালোই হয়েছে বাচ্চারা, তোমার মায়ের সাথে দেখা করতে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার মুখে সব সময় তোমাদের কথা শুনি। তার গলায় না ছিল কোনো ভান, না কোনো সংকোচ, শুধু এক ধরনের সংযত মর্যাদা। মালতী দেবী চায়ের ট্রে তুলে সবাইকে কাপ এগিয়ে দিলেন। সঞ্জয়বাবুকে চা দিতে দিতে বললেন, আমার ওষুধ সময় মতো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, জানো, আমার অর্ধেকের বেশি কাজ তো সঞ্জয়বাবুই করে দেন। আরে তাতে সমস্যা কি মালতী দেবী, এমনভাবে বলছেন কেন? সঞ্জয়বাবু হেসে বললেন, আমি নিজের জন্য তো ওষুধ আনতামই, সঙ্গে আপনার জন্যও নিয়ে আসলাম, এতে এতবার করে বলার কি আছে? রজত ও কর্ণ একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের কপাল কুঁচকে ছিল আর মুখে স্পষ্ট রাগের ছাপ। মাকে একজন অচেনা লোকের সাথে এমন সহজভাবে কথা বলতে দেখে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সঞ্জয়বাবু আবারও কথা শুরু করলেন, বললেন, আমি এখানের পাশের বিল্ডিংয়েই থাকি।
মালতী দেবীর মতো আমিও একাই থাকি। সরকারি চাকরি করতাম, এখন অবসর নিয়েছি। আমার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে চাকরি করে বিদেশে। হঠাৎ করে রজতের মুখ আরো কঠিন হয়ে গেল। সে তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলতে লাগলো, আচ্ছা, তো এই কারণেই কাজবাজ নেই বলে এখানে চলে আসেন, তাই তো? ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। মালতী দেবীর চোখে রাগ ভরে উঠল। তিনি টেবিলে চায়ের কাপ রেখে উচ্চস্বরে বললেন, রজত, এটা কেমন কথা হচ্ছে? তুমি কি এমন ভদ্রতা শিখেছ? প্রথমবার দেখা হয়েছে ওনার সঙ্গে তোমার, আর তুমি এইভাবে ওনার সঙ্গে কথা বলছো? তুমি কি মানুষের সঙ্গে কথা বলার শালীনতা ভুলে গেছো? তোমার তো ওনার সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে, তুমি ওর সম্বন্ধে কি বা জানো যে এই রকম কথা বললে? কর্ণ রাগে জবাব দিল, জেনে গেছি মা, তুমি যেভাবে এই লোকটার সম্বন্ধে আলোচনা করছো, প্রশংসা করছো, ওর পক্ষ নিচ্ছ, হেসে হেসে কথা বলছো, সব বুঝে গেছি আমরা। এর থেকে বেশি আর কিছু বোঝার দরকার নেই আমাদের, সবই তো দেখিয়ে দিচ্ছ চোখের সামনে। তারপর রজত সঞ্জয়বাবুর দিকে তাকিয়ে বললেন, এখন আপনি আসতে পারেন, আমাদের বাড়িতে নিজেদের মধ্যে কিছু আলোচনা আছে। মালতী দেবীর মুখ রাগ আর কষ্টে লাল হয়ে গেল। তিনি বুঝতেই পারছিলেন না তার ছেলেরা এভাবে আচরণ কেন করছে। রজত, কর্ণ, তোমাদের লজ্জা নেই? তোমরা জানো উনি কে, কত সাহায্য করেছেন আমায়, তোমরা ওনার দিকে আঙ্গুল তুলছো? হঠাৎ করে ঘরের ভেতরে এক নীরবতা নেমে এলো। সঞ্জয়বাবু, যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, ধীরে ধীরে চায়ের কাপটা টেবিলে রাখলেন। তার মুখে গাম্ভীর্যের ছাপ ফুটে উঠল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু ভয় ছিল কিছু বললেই হয়তো পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি উঠে দাঁড়ালেন। মালতী দেবী, আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো তর্কাতর্কি বাড়ুক। মালতী দেবী তাকে আটকানোর চেষ্টা করলেন না। তার চোখ তখন রজত আর কর্ণের ওপর স্থির, যখন তিনি নিজের ছেলেদের কথায় গম্ভীরভাবে আঘাত পেয়েছিলেন। সঞ্জয়বাবু দরজার দিকে হাঁটলেন, কিন্তু যেতে যেতে থামলেন আর পিছনে ফিরে বললেন, আমার মনে হয় তোমাদের কিছু ভুল হচ্ছে বাচ্চারা। শুধু এতটুকুই বললেন তিনি। তারপর তিনি সেখান থেকে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার হালকা শব্দ ঘরের নীরবতাকে আরও গভীর করে তুলল। রজত সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকালো। তার কণ্ঠে রাগ আর অভিযোগ মিশ্রিত হয়েছিল। মা, আজ সব তোমার জন্য হলো। আজ প্রথমবার কোনো বাইরের লোক আমাদের কিছু শুনিয়ে চলে গেল। কেন তুমি এমনটা করলে মা? এই লোকটা কে? এনার সঙ্গে তোমার এমন কি সম্পর্ক? মালতী দেবীর মুখ কষ্ট আর হতাশায় ভরে উঠল। চোখ যেন ভিজে গেল তার। কয়েক মুহূর্ত তিনি নিজের শ্বাস নিয়ন্ত্রণে রাখলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানি না রজত, কে তোমার কানে এসব কথা তুলেছে, কিন্তু তুমি যা ভাবছ তা একেবারে ঠিক নয়। এতক্ষণ চুপ থাকা সোনালি তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আচ্ছা, তাহলে আপনি বলুন মা, আসল সত্যটা কি? আমরা সবাই আপনার কথা শুনতেই এখানে এসেছি। মালতী দেবী তার 2 ছেলে আর 2 বৌমার দিকে তাকালেন। এখন আমার কারোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। তোমরা দূর থেকে এসেছো, বিশ্রাম করো। আমি ততক্ষণ তোমাদের জন্য রাতের খাবার তৈরি করি, এরপর এই নিয়ে কথা হবে। এই বলে মালতী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন। তার বুক দ্রুত কাঁপছিল, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল, মাথার ভেতরে চিন্তার ঝড় বইছিল। মনে মনে ভাবছিলেন, আমার সন্তানরাই আজ আমার উপর সন্দেহ, যাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম, তারাই নিজের মাকে এইভাবে উল্টো পাল্টা অপমানজনক কথা বলার আগে একবারও ভেবে দেখছে না। সারা জীবন ওদের জন্য সব করে গেলাম, আর আজ আমাকে জবাবদিহি করতে হচ্ছে। তারপর মুখ মুছে মালতী দেবী চায়ের কাপগুলো তুলে ড্রয়িং রুম থেকে রান্নাঘরে নিয়ে গেলেন। ঠিক তখনই পাশের ঘর থেকে সোনালি আর নিহারিকার ফিসফিসানি তার কানে এলো।
মালতী দেবী বিশ্বাস হচ্ছিল না, দুই বৌমা যারা কোনোদিন একে অপরের সঙ্গে বিনা দরকারে কথাও বলতো না, তারা আজ একসঙ্গে বসে তার বিরুদ্ধে সমালোচনা করছে। সোনালির গলায় যেন বিষ ঝরছিল। দেখেছো নিহারিকা, কিভাবে সাজগোজ করে থাকে আমাদের শাশুড়ি। কাল আমার মা কমলা দেবী আমাকে ফোন করেছিলেন। অবাক হয়ে গেলাম ওনার কথাগুলো শুনে। মায়ের সম্বন্ধে যা বললেন তা শুনে মাথায় হাত পড়ে গেল আমার। এই বয়সে আমাদের শাশুড়ি কতটা বেহায়াপনার পথে এগিয়েছে তা ভাবলেও আমার লজ্জা করে। দেখছিলে না কেমন ওই পরপুরুষের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, আর যখন ধরা পড়ে গেল তখন চোখের জল দিয়ে আমাদের ভোলানোর চেষ্টা করছে। নিহারিকা সম্মতি সূচকভাবে মাথা নাড়ল। হ্যাঁ দিদি, জবাব তো শাশুড়ি মাকে দিতেই হবে। আমার ছোট ছোট বাচ্চা, আমি তাদের নিয়ে এখানে এসেছি। এবার ওনাকে আমি ছাড়বো না। ওনাকে তো বলতেই হবে উনি কেন এমনটা করলেন। মালতী দেবীর পা যেন মাটিতে ধসে যাচ্ছিল। তার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন কমার নামই নিচ্ছিল না। কোনোভাবে নিজেকে সামলে তিনি চুপচাপ রান্নাঘরে ফিরে গেলেন এবং সবজি কাটতে শুরু করলেন। প্রায় 2 ঘন্টা পর খাওয়ার প্রস্তুত হলো। মালতী দেবী টেবিলে রুটি, ডাল, সবজি, ভাত সাজিয়ে দিলেন। সবাই খেতে বসলো, কিন্তু পরিবারে তখনও গভীর নীরবতা। সোনালি আর নিহারিকা একে অপরের দিকে তাকিয়ে ইশারা করছিল। সোনালির মুখে এক কুটিল হাসি, যেন কোনো যুদ্ধ জেতার প্রস্তুতি নিচ্ছে। খাওয়ার শেষ করতেই রজত আবার কথা তুলল, গলায় রাগ আর তিক্ততা। এবার বলো মা, কে ওই লোকটা? কি সম্পর্ক তোমার ওনার সঙ্গে? যখন তোমার সম্বন্ধে এসব কথা শুনলাম আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আজ এখানে সবকিছু নিজের চোখে দেখে আমার চোখ লজ্জায় নত হয়ে যাচ্ছে। মালতী দেবীর মুখে এবার রাগ ছিল না, বরং এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, 2 ছেলেকে আর বৌমাকে ডেকে বললেন, সম্পর্ক? হ্যাঁ, আছে সম্পর্ক, কিন্তু হয়তো সেই সম্পর্ক তোমাদের চিন্তার বাইরে। রজত, তুমি কোনোদিনও বুঝতে পারবে না। সোনালি হাততালি দিয়ে চোখ রাঙিয়ে বলল, বাহ, কি উত্তর! মানে আমরা সবাই বোকা, শুধু তুমিই জ্ঞানী। সত্যের প্রতিমূর্তি হয়ে বসে আছো। এই বয়সে যখন মানুষকে ভজন কীর্তনে মন দিতে হয়, তুমি প্রেম কীর্তনে ব্যস্ত হয়ে পড়েছ। নিহারিকাও এবার সাহস পেয়ে গেল। সে বলতে লাগলো, এবার তো পরিষ্কার করে বলতেই হবে মা, কে এই লোকটা? এই সঞ্জয় লোকটা কে? এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বললে কাজ হবে না। নিজের সম্পর্কের খেয়াল তুমি নাই রাখতে পারো, কিন্তু আমাদের তো তোমার সঙ্গে একটা সম্পর্ক আছে, এই বাড়িতে আমাদেরও অংশীদারি আছে। মালতী দেবী তার চোখের দিকে সরাসরি তাকালেন। এবার তার গলায় আর কোনো কাঁপুনি ছিল না, বরং বছরের পর বছর জমে থাকা আত্মসম্মান বেরিয়ে এলো। তোমরা আমার বৌমা, কিন্তু আমার কষ্টকে কখনো বোঝার চেষ্টা করনি। নিজেকে এই বাড়ির অংশ বলছো, তাই না? ভালো কথা, কিন্তু বলো তো, যখন তোমাদের শ্বশুরমশাই মারা গেলেন তখন কি তোমাদের মধ্যে কেউ আমার পাশে এসে বসেছিলে? তোমাদের মধ্যে কেউ কি জানো রাতের পর রাত আমি কিভাবে কাটিয়েছি? কত কষ্ট সহ্য করেছি, কত একাকিত্ব সহ্য করেছি। তোমরা কি একদিনের জন্য আমার সঙ্গে এই বাড়িতে থাকার কথা ভেবেছিলে? তোমাদের শ্বশুর মশাইয়ের মারা যাওয়ার 13 দিনের মধ্যেই তোমরা সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে নিজেদের জায়গায় চলে গেলে, আর আমি এই বড় বাড়িতে একা রয়ে গেলাম। একাকিত্ব কি জিনিস কখনো অনুভব করেছো? হয়তো তুমি বুঝবে, কথা বলার মতো কেউ না থাকলে জীবন কতটা গভীর হয়ে যায়, কতটা ভারী হয়ে যায়। এটা কি কখনো তোমরা অনুভব করেছো? তোমাদের মধ্যে একজন গত 2 বছরে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি? কজন আমার খবর নিয়েছো যখন আমি তোমাদের বাবাকে হারিয়ে একাকিত্বে ভুগছিলাম? ঘরে তখন নীরবতা নেমে এলো। রজত আর কর্ণ একে অপরের দিকে তাকালো, কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। মালতী দেবী 2 ছেলের দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর যন্ত্রণা, কিন্তু মুখে ছিল পাথরের মতো দৃঢ়তা।
গভীর শ্বাস নিয়ে তিনি বললেন, রজত, কর্ণ, আমি ভেবেছিলাম তোমাদের বাবার মৃত্যুর পর তোমরা বলবে, মা আমাদের সঙ্গে চলো। নিজের মনের মধ্যেই দ্বিধায় বসেছিলাম। যদি বড় ছেলে বলে আমার সঙ্গে চলো, তাহলে ছোট ছেলে তো কষ্ট পেয়ে যাবে। আমি কার সঙ্গে যাব, কার সঙ্গে যাব না, এই দ্বিধা নিয়ে আমি অনেক দিন ভেবেছি। কিন্তু জানো, তোমরা কেউই আমাকে নিজের সঙ্গে যেতে বলনি। তারপর ভাবলাম, হয়তো তোমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছো যে মাকে একবারের জন্য নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করতে পারছো না। জানো তো, সেই রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি এইটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম, আমি তোমাদের কি উত্তর দেব। বড় ছেলের সঙ্গে গেলে ছোট ছেলে রাগ করবে, ছোট ছেলের সঙ্গে গেলে বড় ছেলে রাগ করবে। কিন্তু জানো বিস্ময়ের কথা কি? বিস্ময়ের কথা হলো, যখন তোমরা নিজেদের শহরে ফেরার জন্য ব্যাগ গোছাচ্ছিলে, তোমরা কেউই আমাকে একবারের জন্য বললে না, মা তুমি এখানে একা থেকে কি করবে, আমাদের সঙ্গে চলো। নিজের মায়ের কথা তোমাদের একবারও মনে পড়ল না। তোমাদের দেখে মনে হচ্ছিল আমি যেন এই বাড়ির একটা আসবাবপত্র, যাকে তোমরা সিম্পলি ঘরের এক কোণে ফেলে এখান থেকে এগিয়ে চলে গেলে। মায়ের কথা শুনে বাড়িতে যেন এক নিস্তব্ধতা ছড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মালতী দেবী বলে উঠলেন, মনে আছে সেদিন রাত্রে তোমাদের মামা তোমাদের বলেছিলেন, এখন তোমাদের মা একা, তোমাদের দুজনেরই দায়িত্ব। এখন নিজেদের মধ্যে কথা বলে ঠিক করো যে কে মায়ের দায়িত্ব নেবে। মামার কথা শুনে তোমরা স্তব্ধ হয়ে গেছিলে, তোমাদের মুখ যেন বাকরুদ্ধ হয়ে গেছিল। সোনালির শ্বাস যেন দ্রুত চলতে লাগলো। সে চোখ এড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। মালতী দেবী তার দিকে তাকিয়ে বললেন, কি সোনালি বৌমা, মনে আছে তো যখন তুমি স্পষ্টভাবে বলেছিলে, নিজের মাকে আমার বাড়িতে আনার কথা ভাবতেও বলো না, আমার প্রাইভেসি চাই, স্বাধীনতা চাই, আর মা থাকলে সেটা সম্ভব নয়। তাছাড়া তোমার মা তো এখন বেশ ভালোই আছেন, তার কোনো সাহারার প্রয়োজন নেই। এই কথা তোমার মুখ থেকেই শোনা। সোনালির মুখ এখন রাগে লাল হয়ে উঠল। নিজের আত্মপক্ষ সমর্থনে সে বলে উঠল, আমি তো। সঙ্গে সঙ্গে মালতী দেবী কথা থামিয়ে বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি ঠিক তাই বলেছিলে যা তোমার মনে ছিল, আর এখন মিথ্যে কথা বলো না সোনালি। তারপর তিনি নিহারিকার দিকে তাকালেন, বলতে লাগলেন, আর তুমি নিহারিকা বৌমা, তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার তো ছোট্ট 2 কামরার একটা বাড়ি, তাতে মা কোথায় থাকবেন, যখন প্রয়োজন হবে তখন গিয়ে দেখা করে আসব, কিন্তু এখনই তাকে মাথায় বসিয়ে রাখার কোনো দরকার নেই। এই কথা বলেছিলে তুমি। অস্বীকার করতে পারবে তুমি যে তুমি আমার সম্বন্ধে এ কথা বলনি? কিন্তু নিহারিকা, আশ্চর্যের ব্যাপার এটাই যে তোমার ওই 2 কামরার ফ্ল্যাটে তুমি তোমার মাকে নিয়ে রাখতে পেরেছিলে। আচ্ছা নিহারিকা, বলো তো, তোমার মা যখন তোমার বাড়িতে গিয়েছিলেন তখন কি তোমার বাড়িটা বড় হয়ে গেছিল? আজও তুমি তোমার মাকে নিজের সাথে রাখছো, তখন তোমার বাড়িটা খুব বড় হয়ে যায় বলো, আর শাশুড়ির বেলায় তোমার 2 কামরার বাড়ি হয়ে যায়। তখন নিহারিকা বলল, মা আমার মায়ের শরীর খারাপ ছিল, তাই তো ওনাকে নিজের সঙ্গে এনে রেখেছি। এছাড়াও আমার মায়ের তো কোনো ছেলে নেই যে তাকে দেখে রাখবে। মালতী দেবী বললেন, তোমার মায়ের কোনো ছেলে নেই, তবুও তার ভালোভাবে খেয়াল রাখার লোক আছে, কিন্তু আমি তো দুটো ছেলে থাকা সত্ত্বেও অসহায় হয়ে গেলাম। মালতী দেবী স্পষ্ট কথা শুনে নিহারিকা এবার চোখ সরিয়ে নিল। তারপর তিনি দেওয়ালের ঝোলানো একটি পুরনো ছবির দিকে তাকালেন, যেখানে তিনি তার স্বামী এবং 2 ছোট্ট ছেলেকে নিয়ে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। তার মনে হঠাৎই একটা কষ্টের ঢেউ উঠল। পেছন ফিরে তিনি বললেন, সেদিন যখন তোমরা আমাকে একলা ফেলে চলে যাচ্ছিলে তখন বলেছিলে, মা নিজের খেয়াল রেখো, আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা তোমার সঙ্গে দেখা করতে আসব। তোমাদের কথা শুনে আমার বিশ্বাস হয়েছিল, কিন্তু ভাবিনি আমার সন্তানরা এত তাড়াতাড়ি বদলে যাবে। তিনি গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে বললেন, বৌমা তো অন্য বাড়ি থেকে এসেছিল, তাদের উপর কোনো অভিযোগ ছিল না আমার, কিন্তু
তোমরা দুজন আমার নিজের সন্তান। আমি তোমাদের 9 মাস পেটে ধরেছি, কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছি, কত স্বপ্ন দেখেছিলাম তোমাদের নিয়ে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মনে আছে রজত, যখন তুমি দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চেয়েছিলে, তখন আমাদের কাছে টাকা ছিল না। তোমার বাবা স্পষ্ট না করে দিয়েছিলেন, কিন্তু আমি তো জানতাম তোমার স্বপ্ন কত বড় ছিল। আমি আমার গয়না বিক্রি করেছিলাম, আমার সব সঞ্চয় ভেঙে নিয়েছিলাম, ছোট ছোট আনন্দগুলো ছেড়ে দিয়েছিলাম, শুধুমাত্র এই কারণে যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। আমি ভেবেছিলাম যখন বার্ধক্য আসবে তখন আমার সন্তানরা আমার ভরসা হবে, কিন্তু যাদের কাছে থেকে ভরসা পাওয়ার আশা করেছিলাম তারাই আজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। মালতী দেবী নিজের ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, আর তুমি কর্ণ, মনে আছে যখন তোমার বাবা তোমার জন্য বিয়ের প্রস্তাব খুঁজছিলেন আর তুমি বাড়িতে ফিরে এসে বলেছিলে যে তোমার নীহারিকাকে পছন্দ? তখন তোমার বাবা তোমাদের বিয়ে দিতে রাজি ছিল না, কত রাগারাগি করেছিলেন তিনি। আমি তোমার আর নীহারিকার বিয়ে দেওয়ার জন্য ওনাকে মানিয়েছিলাম, সমাজের মানুষ ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেছিলাম, তাদের কথা শুনিনি, শুধুমাত্র এই জন্য যে আমার সন্তান যেন কষ্ট না পায়। আমি ভেবেছিলাম আমার ছেলে সুখে থাকলে এর চেয়ে আমার কাছে আর কি চাওয়া পাওয়া হতে পারে। কিন্তু দেখো আমার সন্তানরা, যারা আজ নিজের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠাচ্ছে। তারপর তিনি একটু থামলেন, গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, আমি কোনোদিনও তোমাদের কাউকে খোঁটা দিইনি, কোনোদিনও বলিনি যে আমার জীবন তোমাদের কারণে অসম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমি মনে করতাম যে মা হওয়া কোনো লেনদেনের নাম নয়। তখন থেকে আজ পর্যন্ত আমি কিচ্ছু বলিনি, একা থেকেছি, সব সময় নিজেকে বুঝিয়েছি। মালতী, এত ভাবিস না, বাচ্চারা ব্যস্ত, তাদের নিজেদের জীবন আছে, কিন্তু আমার সন্তানরা তো আমার দিকে আঙ্গুল তোলার আগে একবারও ভাবল না। সন্তানদের কি শুধু প্রশ্ন করার অধিকার আছে? মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই তাদের? এ কথা বলতে বলতে তার গলা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু রজতের রাগ তখনও দাউ দাউ করে জ্বলছিল। সে সোফা থেকে উঠে দাঁড়ালো এবং উঁচু গলায় বলল, মা, মানলাম তুমি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, কিন্তু তার মানে এই নয় যে এখন তোমার যা ইচ্ছে তাই করে বেড়াবে। মালতী দেবী রজতের দিকে তাকালেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, রজত, তুমি আমার কাছে থেকে জবাব চাইছো, ঠিক আছে, আমি জবাব দেব। মনে আছে তোমাদের দুজনের সেদিন যখন আমার শরীর খারাপ লাগতে শুরু করেছিল, আমি তোমাদের দুজনকে ফোন করেছিলাম, তোমরা তখন বলেছিলে, মা আমরা এখন ব্যস্ত, সময় পেলে তোমার কাছে চলে আসব আর তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, সেখানে তোমার ভালোভাবে চিকিৎসা করব। কিন্তু নিয়ে যাওয়া তো দূরে থাক, তোমরা আমায় একবারের জন্য ফোন পর্যন্ত করে দেখোনি যে আমি কেমন আছি। দিন যেতে যেতে পরিস্থিতি এমন খারাপ হয়ে গেল যে আমি আর বিছানা থেকে উঠতে পারতাম না, খাওয়ার বানানো তো দূরে থাক। তখন আমি পাশের বাড়িতে থাকা সারদা দেবীকে ফোন করলাম, সেই আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার আমার অবস্থা দেখে সঙ্গে সারদা কতক্ষণই বা আমার সঙ্গে থাকতো, সে নিজের বাড়িতে ফিরে গেছিল। আমি একা ছিলাম সেই হাসপাতালের বিছানায়, কেউ ছিল না আমার খবর নেওয়ার মতো। বলতে বলতে মালতী দেবীর চোখ ভিজে এলো। তারপর তিনি বললেন, সেই হাসপাতালে প্রতিদিন সকাল সন্ধ্যায় কিছু মানুষ আসতো যারা অসহায়দের খাওয়ার বিলিয়ে দিত, আর আমাকেও তারা খাওয়ার দিয়ে যেত। জিজ্ঞেস করে জানতে পারলাম তারা একটি এনজিও সদস্য যারা গরিব, অসহায় ও অভাগী মানুষদের সাহায্য করে। সেই সদস্যদের মধ্যে একজন ছিলেন সঞ্জয় বাবু। তার এই কাজ আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। কয়েকদিনের মধ্যেই আমাদের মধ্যে ভালো পরিচয় হয়ে গেল। আমি ভাবলাম আমিও তো একা, সব সময় একা থাকার কথা ভেবে ভেবে আমার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল, ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। চেয়েছিলাম আমিও আমার জীবনে নতুন কিছু করতে চাই। সুস্থ হওয়ার পর আমি সেই এজেন্সিতেই যোগ দিলাম।
মানবতার সেবা করার এই মহৎ কাজ আমাকে সত্যিকারের আনন্দ দেয়। সব থেকে বড় কথা, আমি আর একাকিত্ব নিয়ে বেঁচে থাকি না। আমি এখন বাইরে বেরোতে শিখেছি, আর তাও সঞ্জয় বাবুর জন্য। উনি তো একেবারে আমার পাশের বাড়িতেই থাকতেন। আমার ছোট বড় সব কাজ উনিই করে দেন। তোমাদের তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ উনি তোমার মায়ের সাহায্য করছেন। মায়ের কথা শুনে কর্ণ ক্ষিপ্ত হয়ে উঠল। সে রাগে বলল, মা, তো কি হয়েছে উনি সাহায্য করেছেন? এর মানে কি এই যে তুমি প্রতিদিন ওনাকে বাড়িতে ডেকে নিয়ে আসবে? তুমি জানো তো পাড়ার মানুষ কেমন কেমন কথা বলছে। আত্মীয় স্বজনের মধ্যে আমাদের তো নাক কাটা যাচ্ছে। আর এটা কি, তুমি কেন এমন ধরনের পোশাক পরতে শুরু করেছো? সালোয়ার কামিজ? তুমি তো কোনোদিনও এমন পোশাক পরতে না মা। আর সোশ্যাল মিডিয়ায় ফটো দিচ্ছ, এসব কি করছো তুমি? মালতী দেবী কর্ণকে বললেন, হ্যাঁ কর্ণ, আমি সালোয়ার কামিজ পরি, কারণ বাইরে বেরোনোর সময় এই পোশাকে আমার অসুবিধা হয়। আর সালোয়ার কামিজ পরলে আমার হাঁটাচলা করতে সুবিধা হয়। হ্যাঁ, আমি ছবি শেয়ার করি, কিন্তু সেগুলো বেশিরভাগই সেই এজেন্সির যেখানে আমি কাজ করি, যেন আরও বেশি মানুষ মানবতার সেবায় অংশ নেয়। হ্যাঁ, মাঝে মধ্যে নিজের ছবিও দিই কিছু কিছু। এতে ভুল কি আছে? আমার পুত্রবধূরাও তো নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কেন সোনালি নিজের ছবি আপলোড করে না? সোনালি বলে উঠল, মা, আপনার বয়স আর আমার বয়স, আমাদের মধ্যে অনেক তফাৎ আছে। এখন আপনি যদি আমার দেখা দেখি কাজ করতে যান, তাহলে কি সেটা শোভা পায়? মালতী দেবী সোনালির দিকে তাকিয়ে বললেন, বয়স তো তখনও ছিল যখন আমি এই বাড়িতে একেবারে একা হয়ে গিয়েছিলাম। বয়স তো তখনও ছিল যখন আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু তখন তোমাদের মধ্যে কেউ আমার বয়সের কথা ভাবনি। আর এখন যখন আমি বাঁচতে শুরু করেছি, তখনই তোমাদের আমার বয়সটা চোখে পড়ছে, তাই না? ঘরে নীরবতা নেমে এলো। মালতী দেবী নিজের কথা চালিয়ে গেলেন। আর সঞ্জয় বাবুর কথা বলতে গেলে, উনি আমাকে তার গাড়ি করে এজেন্সিতে পৌঁছে দেন। আর ফেরার সময় আমি প্রায়ই ওনার গাড়িতে করেই ফিরে আসি। এতে আমার সময় আর টাকা দুটোই বাঁচে। যাই হোক, মানুষের তো স্বভাবই হলো কথা বানানো। আর তারা তো সেই মহিলাদের উপরও আঙুল তুলতে ছাড়ে না যারা কখনো ঘরের গণ্ডি পেরোয় না। রজত রেগে গিয়ে বলতে লাগলো, মা, যদিও তুমি নিজের কথায় আমাদের ভোলাতে চাও, আমাদের ভুল প্রমাণ করতে চাও, কিন্তু সত্যিটা হলো সবাই তোমাকে নিয়ে, তোমার এই আচরণ নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। হাজার রকম কথা তৈরি হচ্ছে, আর এতে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। এতে লজ্জার কি আছে বাবা? সঞ্জয়বাবু আমার বন্ধু। শুধু তাই নয়, উনি একজন ভালো মানুষ। সঙ্গে সঙ্গে রজত বলে উঠল, আর হ্যাঁ, উনি পুরুষ মানুষ। কিন্তু তাতে কি হয়েছে? পুরুষ মানুষ বলে কি মহিলার সঙ্গে কথা বলতে নেই? একা একজন মহিলার একটু হাসতে চাওয়া, একটু বাঁচতে চাওয়া, একটু বাইরে বের হওয়া কি এত বড়ই অপরাধ? যদি আমি আর সঞ্জয় বাবু একে অপরের খোঁজ খবর নেই, একে অপরকে সাহায্য করি, তাহলে তাতে দোষের কি আছে? তোমাদের স্ত্রীরাও তো অফিসে যায়, অফিসে কাজ করে, বাইরে বের হয়, অন্য পুরুষ মানুষের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে কথাও বলে। তখন তো তোমরা লজ্জা পাও না? সোনালি আর নিহারিকার মুখ রাগে লাল হয়ে উঠল। মা, আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? নিহারিকাও তীর্যক স্বরে বলে উঠল, হ্যাঁ মা, তুমি এইসব কি কথাবার্তা বলছো? মালতী দেবী চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর একেবারে শান্ত গলায় বললেন, কেন বৌমা, আমি তো শুধু সেই কথাই বলেছি যা তোমরা আমার সঙ্গে বলছিলে এতক্ষণ। যেই মানদণ্ড দিয়ে তোমরা এতক্ষণ আমার মর্যাদা মাপছিলে, যেই মানদণ্ড দিয়ে তোমরা এতক্ষণ আমার চরিত্রের বিচার করছিলে, আমিও তো সেই মানদণ্ড দিয়েই তোমাদের বিচার করছি। সঞ্জয়বাবু আমার বন্ধু। সে কথা শুনে তোমরা আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে, কিন্তু যখন তোমরা এই একই রকমের মেলামেশা, একই রকমের কথা বলো, তখন সেটা সমাজের প্রয়োজন বলে গণ্য হয়, তাই না? আমি কি কখনো বলেছি তোমরা ভুল করেছো? তোমরা অফিসে যাও, কাজ করো, আমি গর্ববোধ করি তাতে। কিন্তু আমাকেও তো গর্ব করতে দাও আমার নতুন জীবনের ওপর।
যখন আমি একা হাসপাতালে ছিলাম কেউ খোঁজ নেওয়ার ছিল না আমি বেঁচে আছি না মরে গেছি। আর আজ যখন আমি আমার জীবন নতুন করে গড়ে তুলতে শুরু করেছি তখন সবার আপত্তি। রজত নিজেকে সামলে বলল, মা, আমরা আপনার চিন্তা করি, এই সব তারই জন্য। মালতী দেবীর ঠোঁটে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। আমি জানি তোমরা আমার কথা চিন্তা করো। তিনি আরও বললেন, আমি এখন আর কারোর বোঝা হতে চাই না। আমার নতুন জীবনে আমি নতুন পরিচয় পেয়েছি। সংস্থার লোকেরা আমাকে সম্মান দেয়, ভালোবাসে। এদিকে সঞ্জয়বাবু, যার উপর তোমরা প্রশ্ন তুলেছ, তিনিও তখন আমার পাশে ছিলেন যখন তোমরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলে। দেখো, এখন আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি। আমি আর ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকতে পারবো না। আমি স্বাধীনভাবে, স্বার্থহীনভাবে বাঁচতে চাই। ঠিক যেমনভাবে তোমাদের বউয়েরা তাদের জীবন, তাদের ঘর নিয়ে ঠিকভাবে শান্তি মতো বাঁচতে চায়, তাদের ঘরে কারোর হস্তক্ষেপ পছন্দ করে না, তেমন আমিও আমার স্বাধীনতা ভালোবাসি। আমি আর আমার জীবনে কারোর হস্তক্ষেপ পছন্দ করছি না। আমি আর সেই মালতী হতে চাই না যে দিনের পর দিন দরজার দিকে তাকিয়ে বসে থাকতো নিজেদের সন্তানের অপেক্ষায়। এখন আমি এমন একজন মানুষ যে অন্যের জীবনে সুখের দরজা খুলে দেয়। তোমরা আমার কাছে এসে আমাকে দেখে গেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার জীবন আমি কেমনভাবে কাটাবো সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। আমি খুব ভালোভাবেই জানি আমার 2 ছেলে আর 2 বৌমা কেউই আমাকে নিজের সঙ্গে রাখতে চায় না। কখনো যদি রাখতেও বা চায় তাহলে আমাকে একটা বোঝা হিসেবে মনে করবে তারা। তাই আমি ঠিক করেছি যতদিন শরীরের শক্তি আছে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে সেবা করব। আর জীবনের শেষ পর্যায়ে যখন শরীর ভেঙে যেতে বসবে তখন সেই সংস্থা থেকেই জীবনের বাকি সময় কাটাবো। কথা বলে মালতী দেবী নিজের ঘরে ঘুমাতে চলে গেলেন। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে তার 2 ছেলে 2 বৌমা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ঘরে এমন নীরবতা নেমে এলো যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। রজত ও কর্ণ একে অপরের দিকে তাকালো, কিন্তু বলার মতো কোনো কথা তাদের ছিল না। এদিকে সোনালি আর নিহারিকা অস্থির মুখে মুখ ফিরিয়ে নিল। মালতী দেবীর কথা তাদের কানে বাজছিল। মনে হচ্ছিল কেউ যেন সত্যের আয়না তাদের মুখের সামনে ধরে রেখেছে। পরের দিন ভোরে প্রথম রোদ উঠতে না উঠতেই মালতী দেবী বাড়ির জানালা দিয়ে উঁকি দিলেন। মালতী দেবী রান্নাঘরে চা বানিয়েছিলেন। তার মুখ শান্ত। 2 ছেলে ও 2 বৌমা নিজের নিজের জিনিসপত্র নিয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ালো। তাদের মুখে রাতের ঘটনার ছাপ স্পষ্ট। তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মালতী দেবী চুপচাপ তাদের দিকে তাকালেন, কিচ্ছু বললেন না। ঠিক তখনই দরজায় ঘণ্টা বেজে উঠল। মালতী দেবী দরজা খুলে দেখলেন সঞ্জয়বাবু দাঁড়িয়ে আছেন। তিনি একটু ইতস্তত হয়ে বললেন, আসলে মালতী দেবী, গতকাল বাচ্চারা একটু বেশি রেগে গেছিল, তাই কিছু বলিনি। আজ ভাবলাম এসে একটু কথা বলি, হয়তো কিছু ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কথা বলেই ছেলে বৌমারা নিজেদের বাচ্চা সহ মালপত্র নিয়ে চুপচাপ বাইরে চলে যেতে লাগলো। মালতী দেবী ঠান্ডা নিঃশ্বাস ফেললেন। সবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, থাক সঞ্জয়বাবু, এদের কিছু বোঝানোর দরকার নেই। তাছাড়া আমি মনে করি না বোঝালে কোনো ফল হবে। এরা তাই ভাববে যা ভাবতে চায়। আপনি ঘরে এসে বসুন, আমি চা বানিয়েছি। কথা বলে মালতী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন। 2 ছেলে ও 2 বৌমা নিজেদের সন্তানদের নিয়ে চুপচাপ তাদের শহরে ফিরে গেল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মালতী দেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি ঠিক ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই কাহিনীগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।